বসুন্ধরার যে উইকেট সেইটা অনুযায়ী আমরা অনেক ভালো খেলেছি। যেহেতু 100 মিস করছে সেহেতু আমরা সবাই ওর সাথে কথা বলছি যে হার্ড লাক সমস্যা নেই, নেক্সট টাইম আবার হবে ইনশাল্লাহ। ও ওই দেশে যে একটা ভালো কিছু করছে, দিন শেষে কিন্তু আমাদের দেশের নামই হচ্ছে না, ও একটা বাংলাদেশি ছেলে না। 5 উইকেট পাইলে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগতেছে। সব থেকে বড় কথা যে আমাদের টিম জিতছি, এটাই সব থেকে বড় কথা। সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদটা। হ্যাঁ, এইটা তো অবশ্যই, এটা তো ফার্স্ট এইটাই যে আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ 5 উইকেট পাইছি অ্যান্ড ম্যাচকে জিতাতে পারছি। আচ্ছা, একটা সময় মনে হচ্ছে যে বাংলাদেশের রানটা হঠাৎ করে থেমে যাওয়ার একটা উপক্রম হয়েছিল, তারপর আপনি 18 বলে 35, তখন মাইন্ডে কি ঘুরছিল? রানটা কতদূর নিয়ে যাচ্ছিলেন আপনি? না, যখন আমাদের 5 উইকেট পড়েছিল, যখন আমাদের অল্প রানে 5 উইকেট পড়েছিল, তখন আমাদের সবাই একটু প্রেশারে ছিল। বাট আমি যখন ব্যাটিংয়ে নামি তখন ট্রাই করছি যে যতটা কম বলে যত বেশি রান করে দেওয়া যায়, তা সেই ক্ষেত্রে আমাদের টিমের জন্য ভালো হবে। একটা ইন্টারেস্টিং বিষয়, আপনি ব্যাটেও 35 রান করেছেন এবং বোলিংয়েও 35 রানে 5 উইকেট পেয়েছেন। এটা কি কোইন্সিডেন্স নাকি হয়ে গেছে? না, এটা তো আমি জানতাম না, এটা আমি আপনার কাছ থেকেই শুনলাম। আচ্ছা, যেটা দেখা গেল যে হচ্ছে আর্লি বাংলাদেশের 3টা উইকেট হারিয়েছে, এরপরে যে হচ্ছে কামব্যাকটা, একদম ওডিআই ক্রিকেট যেটার জন্য পরিচিত, যে হচ্ছে ওভার বেশি থাকে, এখানে অনেক লম্বা সময় ধরে খেলতে হয়, বাংলাদেশি পারফেক্টলি ইনিংসটা শেষ করতে পেরেছে 290-তে। না, দেখেন যে আমাদের বসুন্ধরার যে উইকেট সেইটা অনুযায়ী আমরা অনেক ভালো খেলেছি। এটা আমি আমার যে টিমমেট আছে পিয়ান এবং অলিন এবং আবদুল্লাহ এবং সাকিব, ওভারঅল সবাইকে আমি ক্রেডিট দিব। কারণ যারা ফেল করছে তারা তো ফেল করছেই। এই পিয়ান এবং আবদুল্লাহ বেশি ভালো খেলছে, লাস্টে যায় আমি হয়তো একটু ফিনিশ করেছি এটা। আচ্ছা ভাই, ওয়েদার কন্ডিশনটা নিয়ে কি বলতে চান? দেখা যাচ্ছে যে ওয়েদার কখনো বৃষ্টি, কখনো হচ্ছে মেঘ, আবার রোদ, তো এই জিনিসটা কি হচ্ছে, আপনাদের কোনো সুবিধা দিয়েছে কিনা? না ভাই, আপনি দিন শেষে ভাই আমাদের এই যে ওয়েদার তো আমাদের হাতে নেই, এখন আমাদের হাতে আছে যে মাঠে খেলা, এখন আমরা সেটাই করেছি। এখন ওয়েদার যখন আসছে খারাপ হয়েছে বা ভালো হয়েছে, এটা তো পুরো আল্লাহর হাতে। আচ্ছা, একটা সেঞ্চুরি মিস হইলো বাংলাদেশের, ইনিংসের পরে কি কথাবার্তা হয়েছে কারোর সাথে? মন খারাপ করছো? না, সবারই আপনার মন খারাপ থাকে যে 100 মিস করছে, কারণ 100 বারবার হয় না। তা যেহেতু 100 মিস করছে সেহেতু আমরা সবাই ওর সাথে কথা বলছি যে হার্ড লাক সমস্যা নেই, নেক্সট টাইম আবার হবে ইনশাল্লাহ। আচ্ছা, মালয়েশিয়াকে আপনারা অপোনেন্ট হিসেবে কেমন পাচ্ছেন? কারণ মালয়েশিয়ার যিনি কোচ, ইনি বাংলাদেশের ক্রিকেটের এই বর্তমান ক্রিকেটের বিল্ড আপের অন্যতম কারিগর ছিলেন, হোয়াইটমোর। তো তার আন্ডারে ওই টিমটা খেলছে, আপনারা অপোনেন্ট হিসেবে কেমন দেখছেন? যদিও ম্যাচটা বাংলাদেশ সহজ। অপোনেন্ট হচ্ছে যে আপনার সবাই সেম, কারণ ছোট করে কাউকে আমরা দেখতেছি না, ছোট করে দেখা উচিত না, আমরা সবাইকেই সেম ভাবে দেখতেছি। ওই টিমে বাংলাদেশি আছে, একজন বাংলাদেশি জন্মগ্রহণকারী আছে, বাংলাদেশের জামাই আছে। আপনারা কি বিষয়গুলো জানেন আর কথাবার্তা হয়? না, যে আপনার বাংলাদেশের ছেলে আছে, সে আর কি আমারই ফ্রেন্ড। আমিও খুলনাতে থাকি, ও আপনার খুলনাতে থাকে। ছোটবেলায় আমরা একসাথে এজ লেভেল খেলেছিলাম। আর বাংলাদেশের জামাইয়ের সঙ্গে কি কথা? না, বাংলাদেশের জামাইটা আমি জানি না আছে কি না, আচ্ছা, যদি থেকে থাকে। আচ্ছা, আমি আপনার কাছ থেকে শুনলাম। আচ্ছা, ওই আপনার ফ্রেন্ডের সঙ্গে সাকিব কোনো স্টোরি আছে কিনা দেশে যখন ছিল? না, দেশে যখন ছিল তখন আমরা একসাথে এজ লেভেল খেলতাম। ও আর কি তখন অনেক ওভার রেটেড প্লেয়ার ছিল তখন। তা আস্তে আস্তে ও আপনার ওর এক ফ্যামিলির কারণে ও আর কি আমাদের দেশে খেলা কন্টিনিউ করতে পারে না। ও সেই ক্ষেত্রে মালয়েশিয়া যায়, তারপরে আবার ওকে দেখি এখন এইখানে। ভালো লাগছে? জি, হ্যাঁ, সবাই ভালো থাকলেই ভালো লাগে। একটা জিনিস, যখন দেখছেন ছোটবেলার বন্ধু দুই দেশের হয়ে খেলছেন দুইজন, তো কিছু স্মৃতি মনে পড়েছে কিনা তার সাথে কাটানো ছোটবেলার স্মৃতি, বা এটা কেমন ফিলিং? দুইজনই বাংলাদেশি, কিন্তু একজন মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করছেন, আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তো কেমন লাগা হয়? না, এটা তো আসলে একটা গর্বের বিষয়, কারণ আমাদের দেশে যেহেতু ও কোনো কিছু করতে পারে নাই, ওই দেশে যে একটা ভালো কিছু করছে, দিন শেষে কিন্তু আমাদের দেশের নামই হচ্ছে না, ও একটা বাংলাদেশি ছেলে। তা সেই ক্ষেত্রে আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আপনি বললেন আপনি তার ফ্রেন্ড, ছোটবেলা আপনারা একসঙ্গে খেলেছেন, এজ লেভেলে খেলেছেন, তার নারী নক্ষত্র মোটামুটি আপনার জানার কথা। মাঠে যখন থাকেন স্লেজিং হয় কিনা ওইসব? স্লেজিং তো অবশ্যই হয়, কারণ সাকিব তো আজকে খেলে নাই।
ও একটু বাকি ম্যাচ ইনজুরি কারণে খেলে না, এখন যদি আসে নেক্সট টাইম তখন দেখা যাবে।